ভালো বন্ধুরা, ঠান্ডা তো প্রায় শেষের মুখে। এবারে সব শীতের জিনিস কাচাকুচির পালা পড়ে যাবে। এবার এক এক করে কাচিয়ে ধুয়ে তুলে রাখতে হবে। তো সেই রকমই আমি কতকগুলোকে চাদর, গায়ে দেওয়া চাদর একদিনে তো সব হবে না, তার জন্য কম কম করে কতগুলো চাদর দেখো সকাল সকাল উঠে ভিজাই দিচ্ছি। আর এবারে কাচতে শুরু করা মানে তো এখন অনেক কাঁচা লেপের কভার, মানে সবার বাড়ির সকলের এবার শীতের জিনিসপত্র সব ভিজাই দিয়েছি। এরপর চলে এলাম বাইরটা ঝেঁটাবো বলে। তো জল তো ছিটাই নিতে হবে, জল না ছিটালে তো ধুলা উঠবে। এরপর চলে গেলাম বাইরটা ঝেঁটাতে। তো এখন আগে তো পালা পড়তো বেশি, এখন পালার থেকে নিম কাঠিই বেশি পড়ে। তার কারণ হচ্ছে নিম কাঠিগুলো এই দেখো নিম কাঠিগুলো পড়েছি আমি এক জায়গায় জড়ো করে নিয়ে আর কতকগুলো নিম কাঠিকে কুড়াই রাখছি। এটা আমার বেশ ভালো লাগে কুড়াইতে, কী সুন্দর বউগুলো আছে কুড়াই, আর আমি ওই জন্য কতগুলোকে কুড়াই রাখছি। এরপর কর্তা গিন্নি মিলে চলে গেলাম সন্ধ্যা ফুল ভাঙতে। আর এত উঁচু বড় গাছটা, আমি তো হাত পাচ্ছিলাম না। দিয়ে কর্তাকেই বললাম কতগুলো এই সজনা ফুল পাড়িয়ে দিতে। তো কতগুলো সজনা ফুল পাড়া হয়ে গেলে এবার আমরা ঘর চলে এলাম। আর সে দেখো ফুলগুলোকে নিয়ে বসে গেছি, আর ফুলগুলো এবারে একটা একটা করে পরিষ্কার করে বাছিয়ে নিতে হবে। তো দেখো টাটকা ফ্রেশ ফুলগুলো না এত সুন্দর দেখতেও লাগে, আর এটা কিন্তু খাইতেও কিন্তু বড় সুন্দর। আর খাওয়াটা তো উপকারিতা তো আছেই। সজনা ফুল, সজনা পাতা, সজনা ডাঁটা সমস্ত কিছুরই কিন্তু খুব উপকারিতা। আর দেখো লম্বা লম্বা ডাঁটাও ধরে গেছে এখন, আর তো ফুল পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। তো যাই হোক চলো ফুলগুলো একেবারে বাছিয়ে নিচ্ছি। হাত ভালো কত সুন্দর লাগছে দেখতে, সাদা ফটফটে একদম ফুলগুলো। এরপর চলে এসেছিলো একটা লাউটাকেও কাটতে বসে গেছি। সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে না রান্না করতে বসে, আমি তো বাইরে রান্না করি, সব কিছু কাটাকুটি করে নিয়ে গিয়ে যেতে হয়, তবে গিয়ে রান্না করা যায়। আর রান্না করতে করতে উঠে এসে কাটা যায় নাই। তো যাই হোক লাউটাকে কাটে দিলাম। আর এদিকে আমাদের মাছ ভাই চলে এসেছে একটা কাতলা মাছ নিয়ে। তো সেই মাছটাকেও ওকেই বললাম বলে একটু কাটে বাছে দাও পরিষ্কার করে, নাহলে আমার আর সময় নাই। তো সে আর না করতে পারেনি। সকালবেলা যদি ওর মাছ বিক্রি হয়ে যায় তাহলে আসি, কিন্তু মাছগুলোকে কাটিয়ে দিই। দেখো কত সুন্দর মাছটাকে কাটিয়ে দিয়েছে। তো যাই হোক মাছটা কাটার পরে এরপর চলে এলাম আমি রান্না বসাতে। আজকে যেহেতু টাটকা কাতলা মাছের মাথা পাইছি, আজকে ওই লাউটা মাছের মাথা দিয়েই করবো। এরপর দেখো কাঁচা ধোয়া করে মেলে দিয়েছি, আর লাউটাকে দেখো মাছের মাথা দিয়েও রান্না করে দিয়েছি। এরপর দেখো কত সুন্দর লাগছিল দেখতে। নিরামিষও করি, কিন্তু যখন মাছের মাথা থাকে তখন মাছের মাথা দিয়েই করি। তো লাউটাকেও নামাই নিলাম। এরপর দেখো কী কী রান্না করেছি। দেখো গরম গরম ধোঁয়া ওঠা ভাত একদম ফ্রেশ। আর রান্না করেছি দেখো এখানে মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট, আর এই যে কাতলা মাছের ঝাল, আর করেছি সজনা ফুলের তরকারি, আর করেছি ছোটো মাছের ঝাল। তো এই ছোটো মাছগুলো বেশ ছোটো ছোটোই ছিল, আর এত টেস্টি ছিল খাইতে যে কী বলবো। এই দেখো